ডিসেম্বরের মধ্যেই বদলে যাচ্ছে ব্যাংকিং খাত। আপনার টাকার ভবিষ্যৎ কি? আপনার ব্যাংকে রাখা টাকা কি সুরক্ষিত? সাম্প্রতিককালে ব্যাংক খাত নিয়ে আপনার মনে কি কোনো উদ্বেগ তৈরি হয়েছে? যদি হয়ে থাকে তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশ সরকার ব্যাংক খাতে এমন এক যুগান্তকারী পরিবর্তনের ঘোষণা দিয়েছে যা আগামী ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে। কি সেই পরিবর্তন? কেন এই উদ্বেগ? আর এর ফলে আপনার আমার মতো সাধারণ গ্রাহকদের উপর কী প্রভাব পড়বে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। সম্প্রতি সরকারের অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমদ একটি অনুষ্ঠানে এই বিশাল কর্মযজ্ঞের কথা জানান। তিনি স্পষ্টভাবে বলেছেন, ব্যাংকিং খাতে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা এবং দুর্বল ব্যাংকগুলোকে শক্তিশালী করার জন্য সরকার একটি বড় ধরনের সংস্কার পরিকল্পনা হাতে নিয়েছে। আর এর জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে আগামী ডিসেম্বর পর্যন্ত। কিন্তু এই গল্পটা শুধু ব্যাংকের চার দেয়ালেই সীমাবদ্ধ নয়। এই সংস্কারের একটি বড় অংশ জুড়ে রয়েছে দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি, অর্থাৎ ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এসএমই খাত। ড. সালেহউদ্দিনের মতে এসএমই খাত বিশেষ করে নারীর ক্ষমতায়নে বাংলাদেশে সবচেয়ে বড় অবদান রেখেছে। কিন্তু এই খাতের আধুনিকায়নে এখনও অনেক পিছিয়ে আছি আমরা। তাই এই সংস্কারের মাধ্যমে এসএমই খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে এবং এর উন্নয়নে ব্যাংকার ও নীতি নির্ধারকদের মানসিকতায় পরিবর্তন আনার উপর জোর দেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংক এই উদ্যোগের নেতৃত্ব দেবে এবং অর্থ মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবে। এখন প্রশ্ন হল, সরকার এই সংস্কার নিয়ে কতটা আন্তরিক? এর উত্তর পাওয়া যায় সম্প্রতি একটি ঘটনা থেকে। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর-এর একটি অভ্যন্তরীণ বিষয় নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ ঋণের কিস্তি ছাড়ার বৈঠকে বসতে রাজি হচ্ছিল না। এমনকি এনবিআর চেয়ারম্যানের চিঠিতেও তারা সাড়া দেয়নি। এমন পরিস্থিতিতে অর্থ উপদেষ্টা হিসেবে ড. সালেহউদ্দিন আহমেদকে নিজে বিষয়টি ব্যাখ্যা করতে হয়েছে। এই ঘটনাটি প্রমাণ করে যে সরকার আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে কতটা দৃঢ়প্রতিজ্ঞ এবং আন্তর্জাতিক চাপ সামলেও সংস্কারের পথে হাঁটতে প্রস্তুত। তাহলে সবকিছু মিলিয়ে এর অর্থ কি দাঁড়ালো? সাধারণ মানুষের জন্য এর প্রভাব কি হতে পারে? নিঃসন্দেহে এটি একটি বিশাল এবং চ্যালেঞ্জিং উদ্যোগ। আগামী মাসগুলোতে আমরা হয়তো ব্যাংক খাতে বেশ কিছু নাটকীয় পরিবর্তন দেখতে পাব। কিছু ব্যাংক হয়তো অন্য ব্যাংকের সাথে মিশে যাবে, আবার কিছু ব্যাংকের ব্যবস্থাপনায় আসতে পারে কড়া নজরদারি। এই পুরো বিষয়টি নিয়ে আপনার কি মত? সরকারের এই উদ্যোগ কি আসলেই ব্যাংক খাতের চেহারা বদলে দিতে পারবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। ব্যাংকিং খাতের এই গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রতিটি আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।